বাংলাদেশের যে ঘটনাটি সবসময় ঘটে থাকে যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব থাকে, জবাবদিহিতার অভাব থাকে। এই যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, অনেকেই চিন্তা করছেন যে সেখানে নিয়োগ বাণিজ্য হবে কিনা। এই জায়গাটা আপনাদের পরিকল্পনা কি? নিয়োগ বাণিজ্য ঠেকানোর জন্য প্রপার যে মনিটরিং সেটা কিন্তু বর্তমান সরকার অবশ্যই এনশিওর করবে, কারণ প্রপার মনিটরিং ছাড়া আসলেই মেধাবী লোকদেরকে আমরা কিন্তু নিয়ে আসতে পারবো না। আর আমাদের এই যে দেশের এত বড় যে পরিবর্তন, মেধা না কোটা, আমরা কিন্তু সবসময় মেধার পক্ষেই ছিলাম। মেধার পক্ষে থেকেই তো এই আন্দোলন, এই বিপ্লব, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী কিন্তু এইটার সাথে সামিল ছিল। দেশের সর্বশ্রেণীর মানুষ এটার সাথে জড়িত ছিল। যদিও তরুণরা আন্দোলনটা শুরু করে, কিন্তু আসলে শেষ পর্যায়ে এসে দেশের সকল জনগণই। হ্যাঁ, রাইট। তাহলে এই যে কোনো প্রাতিষ্ঠানিক, যেন আমরা জানি যে দুদক আছে, তাহলে এই যে আমাদের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আরো কি স্পেসিফিক পদক্ষেপ নেওয়া যেতে পারে? শুধু নিয়োগ না, এই আমাদের যেহেতু স্বাস্থ্য খাত বা বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের যে নিয়োগ, আমাদের হাসপাতাল, দুর্নীতির জায়গা রয়েছে, আমাদের হাসপাতালের কেনাকাটা, প্রকিউরমেন্ট, সবগুলোর জন্যই আসলে ওই যে ইলেকট্রনিক যে ডিভাইসগুলো ব্যবহার করা খুব জরুরি। আমরা নিয়োগের ক্ষেত্রে OMR ইউজ করতে পারি, আমরা ক্রয়ের ক্ষেত্রে EGP ইউজ করি, এবং শুধু তাই না, এটার সাথে আমি মনে করি থার্ড পার্টি যে অডিট, এই থার্ড পার্টি অডিটটাও খুব জরুরি, কারণ থার্ড পার্টি অডিটের মাধ্যমে কিন্তু অনেক ল্যাকিংসগুলো বের হয়ে আসে, এবং জবাবদিহির জায়গাটা এস্টাবলিশ করা খুব জরুরি এসব ক্ষেত্রে।